হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের আমার কন্টেন্ট হচ্ছে টন্দীপের ব্লগ, এবং অবশ্য করি আজ আবার সেই মঙ্গলবারের ব্লগ। ঠিক আছে, মানে বজরংবলির পুজো। বজরংবলির পুজো, তার জন্য ফুল গাছ থেকে পেরে আনা, তার জন্য সুন্দর সুন্দর মালা গেঁথে দেখলাম মালা গাঁথতে পারে, ভালো। অনেক মেয়েলি গুণ আছে টন্দীপের মধ্যে, খারাপ নয়, অবশ্য করেই এইসব থাকা ভালো। প্রতিটা ছেলেরও স্বনির্ভর হওয়া উচিত। শুধু মেয়েরাই স্বনির্ভর হবে তা নয়, ছেলেদেরও স্বনির্ভর হতে হয় প্রতিটা কাজে। কারণ হেল্প চাওয়া, নেওয়া বা আশা করাটাও ভুল। কাজে মালা গাঁথলো এবং প্রতিটা জায়গায় উঠে উঠে মালা পরালো। এক্স্যাক্টলি ওর লোকেশনগুলো খুব হাই। ও ছেলে বলেই সম্ভব। বিশেষ করে ঘরের ঠাকুরকে মালা পরানো একরকম, দরজায় উঠে সানসেটে উঠে মালা পরাবো, ইটস টু ডিফিকাল্ট ফর আমাদের জন্য। ঠিক আছে, একমাত্র বাড়িতে ছেলে থাকলেই এই কাজগুলো করা সম্ভব আমার মনে হয়। কোনো মেয়েদের ওইভাবে চাটাং পাটাং করে ওপরে উঠে গিয়ে মালা পরিয়ে দেবো, এটা সম্ভব নয়। এই জন্য ভগবান বাড়িতে ছেলে রেখেছে ওদের, কারণ ওদের এইসব হনুমানের মতো লাফাতে ঝাপাতে খুব হয়, তাই না? এটা কিন্তু আমি প্রশংসা করেছি, তোমরা কেউ এটাকে ইয়ার্কি ভেবো না, কারণ সত্যি কাজটা খুব ডিফিকাল্ট আমাদের পক্ষে। কারণ আমরা মই খুঁজবো, টুল খুঁজবো, চেয়ার খুঁজবো, তাই না? ও টুল ও নিয়েছে, কিন্তু লাফ মেরে উঠে পড়েছে, তাই না? তার ওপরে উঠে পড়েছে। বাবা, আমি যদি বা ওপরে উঠতে পারি এক সময়, এখন না, নামার বেলায় আমার তো মাথা ঘুরবে। ওপর থেকে নিচের দিকে তাকালেই তো মাথাটা ঘুরে, নামবো কী করে? যাই হোক, এটা হতে পারে, এক একজন পারে, ছেলেরা পারে, অবশ্য করি। আমাদের বাড়ির ছেলেদেরও দেখি, ওরাও চটাং পাটাং করে ওপরে উঠে যায়। মুই ওদের মতো লাফ মেরে না। যাই হোক, বাড়িতে কাজকর্ম করলে ছেলেরা অনেক কাজে আসে, আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ইলেকট্রিক্যাল, তারপর তোমার যেটা প্লাম্বিংয়ের যেসব কাজ, মানে খুব জানে এরা ব্যাপারটা। টন্দীপের বাবা, টন্দীপ মানে মিস্ত্রির কাজ টুকটাক, মানে মিস্ত্রি না আসলেও বাড়িতে যদি কোনো প্রয়োজন হয়, এরা মানে সেই দিনকার মতো প্রয়োজনের কাজটা করে ফেলতে পারবে। মানে কাজটা বাকি থাকবে না, যে কবে আসবে মিস্ত্রি তার জন্য হা উত্তাস করে বসে থাকো, সেই জিনিসটা ওদের পক্ষে একদমই সম্ভব না। সবাই সব কাজ জানে। যাক, কথায় চলে আসি, কথা বাড়ছে, ভিডিও বড় হচ্ছে। আসল কথাগুলো তারপর ভুলে যাব, বলতে পারবো না। কথা পরপর থাকাই ভালো। হ্যাঁ, আজকে যে কথাটা আমি বলবো, জানি না আমি ঠিক বুঝছি কি না, তোমরা বুঝো, দেখো, হয়তো ভবিষ্যতে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওদের বাড়িতে রাত্রির বেলা ইলেকট্রিকের কাজ হচ্ছে, মানে কিছু কাজ আমি বলেছিলাম কিছুদিন আগে যে ওরা মনে হয় বাড়ির কাজটা স্টপ করেছে, মানে এখন স্থগিত রেখেছে, এখন হচ্ছে না। কিন্তু না, আমি ওটা ভুল বলেছিলাম। ওই ওদের নিচের ঘরে যে নতুন ঘরটা কাজ, যেটার ভেতরে টয়লেটের কাজটা আজকে দেখালো, এবং যে ঘরের কি বলে ফল সিলিংয়ের লাইট লাগানোও দেখালো, ওটা ওই নতুন ঘরেরই কাজ। তার মানে ও দেখায়নি ওই ঘরের কাজগুলো ভেতরে ভেতরে চলছিল, ঠিক আছে। এবং ঘরের কাজটা প্রায় কমপ্লিট। জানলাগুলো মনে হয় শুধু লাগানো হয়নি, শুধু আমার দেখে মনে হলো, কারণ যখন ফুল তুলতে যাচ্ছিল তখন ওই জানলাগুলো বাইরে থেকে দেখলাম ওর উপরে কিছু জিনিসপত্র স্টোর করে রাখা আছে। মানে জানলাগুলো এখনও কাজ বসেনি সম্ভবত, কারণ একটা জানলায় তো কিছুদিন আগে আমরা ওই প্লাস্টিক দিয়ে ঢাকতে দেখেছিলাম, তখন কেন সন্দেহ হয়নি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে ওদের মনে হয় ওই ঘরে নতুন খাট এসে গেছে, আমার মনে হচ্ছে। কারণ সেদিনও প্লাস্টিক দিয়ে ঢাকলো, আজকেও তোমরা একটু খেয়াল করবে ওর ব্লগিংয়ে ঘরের পুরো অংশটা কিন্তু দেখাচ্ছে না, শুধু দরজা দিয়ে ঢুকে সামনের অংশটুকু দেখাচ্ছে। ওই পাশে যে খাট যেখানে রাখার মতো জায়গা, ওপরের ঘরে যেরকম সিস্টেমে রেখেছে সেরকমই তো নিচের ঘরটা, এক্স্যাক্টলি দ্য সেম সেম পজিশনে উইন্ডোজগুলো রয়েছে, এবং টয়লেটটাও সেম ডাইরেকশনে রয়েছে। পিলারের বাড়িতে সাধারণত তাই হয়, পিলারের ওপরে যেরকম নিচে থাকে তেমনি ওপরে ঘর থাকে, সাধারণত এভাবে হয়। ওদের মানে পিলারেরই বাড়ি, আমি খুব ভুল না বললে। যাই হোক, তা সেইখানে খাট এসে গেছে। কারণ আমার মনে হচ্ছে বেশ কিছুদিন আগে অবশ্য সেই খাটের অর্ডার দিয়েছিল বলে একটা খাট তখনও তৈরি হয়নি, মানে ফুল কমপ্লিট হয়নি, সেই অবস্থায় দেখিয়েছিল। কিন্তু খাট যে বাড়িতে ডেলিভারি হয়ে গেছে বা এসে গেছে সেটা কিন্তু আমাদের দেখায়নি, কিন্তু এসে গেছে। এটা আমি আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম। এর আগেও আমি শিওর হয়েছিলাম যেদিনকে ওর বাবা, মানে ওরা তিনজনে মেলায় ঘুরতে গেল না, সেদিনও আমার মনে হয়েছিল, কারণ ও রেডি হচ্ছিল ওই ঘরে, ওর বাবা এসে কোথাও একটা বসলো, এবং বসার স্টাইলটা দেখে মনে হলো ওটা কোনো খাটের ওপরেই বসা। এবং ও মেঝেতে বসে কথা বলে, খাটটা দেখাবে না বলে, আর ওর মা কথা বললে খাটের ওপর বসে কথা বলে, মাকেও দেখায় না। মানে বুঝতে পারছো, খাট এসে গেছে, এবং হয়তো আরও অনেক জিনিস এসে গেছে যেটা আমাদের দেখানো হচ্ছে না। হ্যাঁ, আমি ধীরে ধীরে বলছি, তোমরা একটু একটু করে খেয়াল করতে শুরু করো বা লক্ষ্য করো। আচ্ছা, এই তো 1 নম্বর। আর আরও কখন শিওর হলাম, যখন ওই লাইটগুলো ওপরে ফল সিলিংয়ে লাগাচ্ছিল যে লোকটা, মানে যে ছেলেটা, তখন কিছুর উপর উঠে দাঁড়িয়ে কাজ করছিল, এবং সেটার খাটের মাথার কাজটা ওর সম্ভবত এটা ইঞ্জিনিয়ারিং উডের খাট, কোনো কাঠেরও না,
মানে সেগুন কাঠের না, কোনো স্টিলেরও নয়, ওটা ইঞ্জিনিয়ারিং উডের এখনকার সেই ওই ধরনের খাট। তা ওর মাথা পিঠে মানে মাথার কাছটা দেখে মনে হচ্ছিল সেই খাটটাই। যাই হোক, ওটা হালকা চলে একটুখানির জন্য দেখা গেছে, মানে ওটা হয়তো সেভাবে বোঝাতে পারছে না। ওরা যখন বারান্দায় বসেও খায় দায় বা পড়াশুনো করে, ঘরের ভেতরটা সেভাবে দেখায় না, কারণ পরে হয়তো হোম ট্যুর করবে, এটার জন্য দেখাচ্ছে না, হতে পারে। তাহলে বাথরুম কমপ্লিট, ঘরও ওদের কমপ্লিট, জানলাগুলো লাগানো হয়নি, দরজা তো লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস বলি, ওপরের ঘরে যখন লাস্টে যখন সব কাজ শেষ, প্রায় রাত 12:30 বাজে, বললো 12টার সময় সব মিস্ত্রি ইলেকট্রিশিয়ানরা চলে গেছে, ও যখন সব পরিষ্কার করে হাত পা ধুয়ে চেয়ারে বসে বাসন দিতে বসলো, তখন ওর পিছনের দরজাটা ঘরের বন্ধ ছিল। খেয়াল করেছো নিশ্চয়ই? আচ্ছা, বন্ধ ছিল। তাইতে আমার মনে হলো এসি কি লাগানো হয়ে গেছে, হলেও হতে পারে। হ্যাঁ, এসিও কিন্তু চলে আসতে পারে, এখনও জানি না, এইটা আমার অনুমান। কারণ পরিস্থিতি দেখে, কথাবার্তা শুনে এটাই আমার মনে হলো। বিশেষ করে তোমার ওই ঘরে বসে বসে, ওই চেয়ারে বসে বসে যে কথাগুলো বললো, তাতে মনে হলো শুধু টাইলস না, মার্বেল বসিয়েছি, সঙ্গে অনেক কিছু। অনেক কিছু বলতে কি, অনেক কিছু মানে অনেক অনেক কিছু। তা সেগুলো ও করতে পেরেছে কি করে না, নিজের মুখ দেখিয়ে। মনে হয় তোমার ওর মুখের এত দাম? তোমাদের মনে হয় ওর মুখের এত দাম? টিনার কথা বলছে যে খুব অহংকার ছিল, তার মুখ না দেখালে নাকি ঘরে টাইলস বসবে না। সেখানে টাইলস নয়, ঘরে মার্বেল অনেক বেশি দামের বসিয়েছে। ওকে কে বলেছে লোককে বোকা বানাতে যে টাইলসের থেকে মার্বেলের দাম বেশি? টাইলস আর মার্বেলের একই দাম রে, আমরা সবই জানি। টাইলস বসাতেও যা খরচ, মার্বেল বসাতেও তাই খরচ। শুধু টাইলসের কাজটা তাড়াতাড়ি হয়, ঘরটা তাড়াতাড়ি ফিনিশ হয়, অত প্রবলেম হয় না। একদিনে যদি ঘরে টাইলস বসে যায়, পরদিনই তার উপর দিয়ে হাঁটা যায়। মার্বেলে সেটা সম্ভব নয়। ও টাইলস মার্বেল শেখাতে এসছে, কোনটার দাম বেশি কোনটার দাম কম। আমাদের বাড়ি তো মনে হয় ইটের বাড়ি, ইটের না সরি মাটির বাড়ি, এরকম হাব ভাব। লোক জানে না, ও বলবে আর লোক শুনবে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, আরও প্রবলেম হয় মোজাইক বাড়িতে, যেটা কিনা আমাদের পুরনো বাড়িতে ছিল। মোজাইকের বাড়িতে কাজ অনেক অনেক লেটে হয়, সেগুলো কাজ করতে অনেক টাইম লাগে, মানে পুরো ঘর ফাঁকা করে কাজ করতে হয়। ফাঁকা করে তো সব কাজই করতে হয় সেটা না, মানে ওটার কাজ সব থেকে মারাত্মক। সে কাজ দিয়ে দিয়ে কাজ করতে হয় মোজাইকের বাড়িতে। সব থেকে ইজি হচ্ছে টাইলস, খুব তাড়াতাড়ি হয় এবং টাইম বেশি নেয় না। আর টাইম নেয় হচ্ছে ওই মোজাইক সব থেকে বেশি, তারপরে মার্বেল। আর ভীষণ ধুলো হয়। সব থেকে কথা, মার্বেলের কাজে ভীষণ ধুলো হয়, সেই ধুলো যেতে অনেক অনেক সময় লাগে। আর টাইলসে খুব বেশি টাইম লাগে না, ওই কাজ হলো, পরিষ্কার করলো আর অ্যাসিড পালিশ করে দিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল। তোমার 1 থেকে 2 দিনের ব্যাপার। এই হলো। যাকে ওর সঙ্গে বলে লাভ নেই, ও ভাবছে ও একাই বাড়ি করেছে, ও একাই জানে। গ্রামে অবশ্য হতে পারে, শহরে সবাই এই নিয়ে নিত্যদিন কাজ করে। কিন্তু এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম, যখন ক্যামেরায় বসে বলছি, জানতে হবে আমার সঙ্গে অনেকগুলো চ্যানেল আমাকে ফলো করছে, তাহলে আমি এখানে কাকে শোনাচ্ছি? আমি তো আমার বউকে শোনাচ্ছি ভাবলে হবে না। এখানে হাজার হাজার দর্শক আমাকে দেখছে, হাজার হাজার কেন, ওর তো লাখের সাবস্ক্রাইবার, তাহলে লাখ লাখ দর্শক দেখছে। তাহলে তাদের সবাইকে বুদ্ধু ভেবে কথা বলাটা নিজে বুদ্ধু হওয়ার সামিল। আচ্ছা, নাম ভাঙিয়ে করতে হয়নি, হয়ে গেছে। নাম ভাঙিয়ে করতে হয়নি, মানে মুখের দামটা মানে সেরকম না। ও বলতে চাইছে মুখ দেখিয়ে আর কি হয়েছে, তার থেকে ও চলে যাওয়ার পর ও একদম অনেক 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 কিছু করে ফেলতে পেরেছে। তা আমি বলি প্রদীপ তো বুঝতে পেরেছিল মুখের যা দাম, তার থেকেও বেশি দাম হচ্ছে চরিত্রের। কাজে মুখ বিক্রি করে যত না পয়সা রোজগার করেছে টন্দি, তার থেকে বেশি রোজগার তো করলো বউয়ের ক্যারেক্টার বিক্রি করে। তাহলে যার যেটা বিক্রি করলে বেশি পয়সা আসবে, ও তো সেটাই ক্যালকুলেশন করেছে যে আমার বউয়ের মুখ এখন প্রয়োজন নেই, বউয়ের মুখ দেখাতে পারছি না কারণ বউ ডিনাই করেছে, সে তার মুখ দেখাবে না। এমন নয় যে আমি বারণ করেছি বা বা অন্য কেউ বারণ করেছে, বউ নিজে বারণ করেছে যে সে তার মুখ দেখাবে না। তাহলে একমাত্র কী রাস্তা, বউয়ের ক্যারেক্টার বিক্রি করে দাও। কারণ ক্যারেক্টারের দাম বাজারে সব থেকে বেশি পাওয়া যায়। আমি সেই পয়সাটাই তো লাভ করেছি, সেই পয়সাতেই তো আমি বাড়িটা কমপ্লিট করেছি। তৈরি আমি অনেক আগে শুরু করেছিলাম বুক বেচা পয়সা দিয়ে, কমপ্লিট করেছি চরিত্র বেচা পয়সা দিয়ে। সঙ্গে তো ফাও আছে, আমার বউয়ের একমাত্র ছেলে, বউয়ের একমাত্র ছেলে। আমার ছেলে তো আমি ক্যাপচার করে রেখেইছি, আমি তো তার গার্জিয়ান, কোনোদিনও অন্য কিছু হব না। হ্যাঁ, কিন্তু মার কাছ থেকে সরিয়ে ছেলের অবহেলা, তারপর ছেলের প্রতি মার কর্তব্য, মানে মানে ছেলের প্রতি মার অবহেলা, ছেলেকে ছেড়ে মা চলে গেছে, এই ধরনের সিম্প্যাথি গেম খেলে, কার্ড খেলে, এইসব দিয়েই তো আমি ভিউয়ার্সের বোকা বানিয়ে ভিউয়ার্সের কাছ থেকে গিফটসগুলো নিয়েছি, নিইনি? তাই দিয়েই তো ঘরের প্রতিটা কোণ সাজিয়েছি। তাহলে তাহলে বউকে বেচিনি, বউকে মুখ দেখাইনি, এই বলে কী প্রশংসাও দাবি করছে? এখনও আজ টিল নাও ডেট আমি বউয়ের নামে বলছি
সেটা দেখতে আমার চ্যানেলে ভিড় করছে লোক, যে বউয়ের নামে টন্দীপ কী বলছে, যেমনভাবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিড় করছি, যে কখন কোথায় টিনার নামে কিছু বলে সেটাকে আমরা এনকাউন্টার করব এবং সেটাকে নিয়েই আমরা কন্ট্রোভার্সি করতে বসে যাব। এবং এই যে বলছি ঘরে খাট আছে, দেখো কি মনে হয় এসিও আছে, দেখতে লোক ভিড় করবে ওর চ্যানেলে, করবে কি না? দেখো তোমরাই যদি তোমরা আমার মতো না খেয়াল করে থাকো, তাহলে তোমাদের মনে হবে যে দিদি এগুলো বলছে সত্যি কি, যাই তো গিয়ে দেখি, হতেই পারে, হবেই হয়তো, কারণ এগুলোই তো বিষয়, এগুলোই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, যে কখন কোথায় কি মনে হচ্ছে, কি দেখা যাচ্ছে, কি হতে পারে, এইগুলোকে টেনে টেনে তুলে আনে। তা আজকে টন্দীপ বলছে ওই জঞ্জালকে আর কখনো নিয়ে আসবো না। আমার মনে হয় সেন্টেন্স ভুল করেছে, ওর বলা উচিত ছিল ওকে আর নিয়ে আসবো না এই জঞ্জালে। ওটা তো একটা জঞ্জালেরই সামিল, রোজ পরিষ্কার করতে হয়, তাই না? রোজ পরিষ্কার করতে হয়। আজকে ইট পরিষ্কার করছি, কাঠ পরিষ্কার করছি, ঘর পরিষ্কার করছি, বারান্দা পরিষ্কার করছি, ছাদ পরিষ্কার করছি, সমস্ত কিছু পরিষ্কার করছি। তাহলে জঞ্জালটা কোনটা? জঞ্জালটা হচ্ছে ওই মিত্তির বাড়ি। তবে বলে দিই, এই কথাগুলো তো রটিয়েছিল ভাইয়ের দিকের লোকের পক্ষের কিছু ক্রিয়েটাররা, এবং তাদের মনে হয়েছিল হয়তো বা কেউ মিটমাট করে নিতে চাইছে, কারণ তাদের দিকের পক্ষ থেকেই তো ফোন টোন এসছিল না? ভাইয়ের অমতে হয়েছিল সেটা। তাহলে ভাই আজকে বসে বসে ডিনাই করছে কেন? যে না, কাউকে ফেরাবার কোনো প্রশ্নই নেই। আরে সে নিজে ফিরবে না, সেটা বুঝতে পেরেই তো আজকে এই ধরনের প্রসঙ্গ মুখে আসছে ভাই। কারণ সে ভেবেছিল হয়তো বা বেরিয়ে গেছে কোনো না কোনো দিন এসে আমার পায়ে তাকে পড়তেই হবে, আর তার কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু না, সে রাস্তায় সে হাঁটেও নি, টিনা হাঁটবারও পাত্রী নয়। হতে পারে তার বয়স কম, তার বুদ্ধি কম, তার কিছুটা বুঝতে সময় লেগেছে, তাকে লোক মাথায় হাত বুলিয়ে ঠকিয়েছে, হতে পারে। কিন্তু মানুষ ঠকতেও তো কোনো না কোনো দিন সে শিখবে। কতদিন তাকে ঠকাতে পারে লোকজন। তাই বলি, জঞ্জালটাকে আর আনতে হবে না, জঞ্জালে সে আসবে না। ওকে, এইটুকু মানে ওর কথার উত্তরে এটুকুই আমার মনে আসছে, আর কিছু আসে না। কারণ ওই বোগাস কথাবার্তা বোগাস মুখেই মানায়। খাওয়া দাওয়া, একটা নিরামিষ দিন হলেই এদের শুরু হয়ে যায় পনির দিয়ে, পটল দিয়ে। হ্যাঁ, এটা রান্নাটা হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চাটার জন্য কি আছে? ওই পনির, কিছু গ্লুকন ডি, এরা অল টাইম খায়। এই সুগার প্রেশারের মধ্যে গ্লুকন ডি কীভাবে খেতে পারে? হ্যাঁ, হতে পারে টন্দীপের বাচ্চাটার কোনো প্রবলেম নেই, তার মার আছে জানি, বাবারও আছে কিনা জানি না, কিন্তু খাওয়ার মধ্যে অল টাইম এইগুলো খাইতেছে এরা। বাঙাল ভাষায় বলে ফেললাম, যাই হোক, আমি বাঙাল, কোনো অসুবিধা নেই, এগুলো মাঝে মাঝে আমার বেরিয়ে যায়। আচ্ছা, কি বলে, বাচ্চাটা লিচু খাচ্ছে, ছড়াচ্ছে, মজা করছে, খাওয়া জিনিস ঠাকুমার মাথায় দিচ্ছে, দাদুর মাথায় দিচ্ছে, এগুলো মজা হচ্ছে। ছোটোবেলায় বাচ্চারা যাই করবে সেটাকে মজার ছলেই দেখে মানুষ, মজাই লাগে। কিন্তু মানুষ বলে না, ছোটো থেকেই মানুষের শিক্ষার সহবত অভ্যাস এগুলো গড়ে ওঠে। কাজে মজাটা যদি এই রকম হয়, খাওয়া জিনিস কারোর মাথায় দেওয়া, তাহলে বড় হলে এটাকে কি হবে? এই খেলাটাই তো অসভ্যতার মতো দেখাবে, তাই না? বাবা এগুলোকে হাসছে, ঠাকুমা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, দাদু কিছু বলেননি, কারণ দাদুর কাজ করে যাচ্ছেন। আমার তো এক সময় মনে হয় ভদ্রলোক চাবি দেওয়া পুতুল, যখন যা বলতে বলে ওনাকে মুখে বসিয়ে দেয়, উনি এসে বলে, আবার পিছন ফিরে নিজের মতো রোবটের মতো কাজকর্ম করতে থাকেন। কি করে উনি আছেন, কি করে বাঁচেন, আমি তো বুঝে পাই না। যাই হোক, মানুষ মানে একটা পরিবারের পুরুষ যদি তার প্রকৃত সত্তা না দেখাতে পারে, পুরুষ হওয়ার তার যে ক্ষমতা, তার যে একটা কোনো জিনিসের মতামত দেওয়ার যে একটা অধিকার, সেটাই ওনার মধ্যে আমি দেখতে পাই না। তার জন্যই সংসারটা ছেলের আর বউয়ের হাতে চলে গেছে, আর ওনাকে টেকেন ফর গ্র্যান্টেড করে রেখেছেন। উনি কাজের মাধ্যমে সংসারের অঙ্গ হয়ে উঠতে চান। যাই হোক, টন্দীপ ক্যামেরার আড়ালে অনেক কিছুই গুছিয়ে সাজিয়ে নিচ্ছে, যেগুলো আমাদের চোখে আসছে না, কারণ আমাদের চোখে ফেলছে না, কারণ অলরেডি অনেক কিছু হয়ে যাচ্ছে ভিতরে। শুধু লাইট লাগানো দেখাচ্ছে, বাদবাকি আরও অনেক কিছু হচ্ছে, কোনা কাঞ্চি আমাদের কিন্তু দেখাচ্ছে না। বিশেষ করে নিচের ঘরটা কমপ্লিট হয়ে এসছে, হয়তো এই প্রবলেমটা, অর্থাৎ ছেলের প্রবলেমটা মিটলে জিনিসটাকে ফলাও করে দেখাবে, বা তার আগেও দেখাতে পারে, ওর পক্ষে সবই সম্ভব। কারণ মেন্টালি প্রিপারেশন নিচ্ছে, বোঝা যাচ্ছে, আস্তে আস্তে নিজেকে অন্যভাবে তৈরি করছে। কারণ কি হবে, কিভাবে হবে, কোন সময় হবে, হঠাৎ করে কি হয়ে যাবে, কেউই বুঝতে পারবে না। কাউকে অপমান করার অধিকার যদি কেউ পায়, সে যে এই লেভেলের বাড়তে পারে আমার জানা ছিল না। 5 বছর তার সঙ্গে টিনাকে বলা হয় সংসার করেছে, তবু সে পারলো কী করে এই করতে? তাহলে আজকে আমি বলি, 5 বছর টিনার সঙ্গে এই ছেলেটা সংসার করেছে, 5 বছর টিনাকে ব্যবহার করেছে, 5 বছর যে মেয়েটার সঙ্গে সংসার করে বংশধরকে পেয়েছে, সেই মেয়েটাকে এই মুখে এই ধরনের কথা বলে, দুর্ব্যবহার করে, চরিত্র খনন করতে এতটুকুও মনে লাগে না?
টিনার মুখ থেকে তো কোনো সময় সেই রেগে যাওয়ার মুহূর্তে দুটো কথা ছাড়া আমরা কিন্তু কোনো সময় সেভাবে কিছু শুনিনি, কারণ টিনাকে সবসময় পোক করা হয়েছে, তাই ও বলেছে। আর এ তো প্রথম থেকে শেষ অবধি বলে যাচ্ছে, আর লোককে দেখিয়ে যাচ্ছে যে আমরা প্রথমে চেয়েছিলাম কিন্তু পরে চাইনি। প্রথমেও তুমি চাওনি যে ও ফিরে আসুক, এখনও তুমি চাও না ও ফিরে আসুক, তুমি শুধু চাও ও শেষ হয়ে যাক, ও আর জীবনে মাথা তুলে না উঠে দাঁড়াতে পারুক, ওর অস্তিত্বই না থাকুক, তবে না ছেলেটাকে পুরোপুরি নিজের করে পেতে পারবে, তাই না? একমাত্র লড়াই করার লোক তো ওই আছে। ভগবান সহায় থাকলে উনি সব অন্যায়ের প্রতিবাদ করবেন। আমরা কে, ওরাই বা কে? মাথার উপর যিনি আছেন তিনি সঠিক তার সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরও সঠিক রাস্তা দেখিয়ে সঠিক ফলটা আমাদের মুখে এনে প্রচার করবেন এবং অবশ্য করেই টিনার সাথে থাকবে। ভগবান নিশ্চয়ই টিনার সঙ্গে রয়েছে, কারণ এতটা রাস্তা একা একা লড়াই করে আসা নট এ ম্যাটার অফ জোক। তাহলে সবাই আমাদের সঙ্গে থেকো, টিনার সঙ্গে থেকো, আমার নেক্সট ভিডিও ওয়েট করো। অবশ্য করে এখনকার জন্য টাটা বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।